ইনি হলেন অ্যাডভোকেট চপেন বাবু। এখন মেয়ে দেখতে ব্যস্ত। আসতে পারি হুজুর? আসুন, বসুন। প্রণাম হুজুর। নামটা কি আপনার বলুন? নাম হলো কি ভুবন। বাদ্যকর? না না হুজুর, বাধ্যকর কেন হইতে যাবে? ভুবন দাস। ও আচ্ছা, তা কি সমস্যা বলুন? হুজুর, আমার গিন্নির চরিত্র ঠিক নাই। দেখ, কি বলে ডাইভোর্স না কি, ওটা আমি করতে চাই। ওটা এ বাবা, ওটা ডাইভোর্স না, ওটা ডিভোর্স। আপনি কিছু বোঝেন? বুঝি বলেই তো আজ আমি 2 বাচ্চার বাপ। ঠিক আছে ঠিক আছে, কথাটাকে আর অন্যদিকে নিয়ে যেতে হবে না। বলুন, আপনার বউয়ের নাম বলুন। গিন্নির নাম হলো কি রানু। মন্ডল? আজকে রানু দাস। উফ, এই সমস্ত উল্টো পাল্টা নাম নিয়ে আমার কাছেই আসতে হলো। যাকে ছাড়ুন, আপনার বউয়ের যে চরিত্র খারাপ সেটা আপনি কবে থেকে বুঝতে পারলেন, আর কিভাবেই বা বুঝতে পারলেন? আজকে হুজুর, এটা 7 বছর ধরে চলতেছে। অনেকেই আমার বলতো যে তোর বউ পরকীয়া করছে। তখন কেন কিছু বলেননি? তখন কেন কিছু বলেননি বলুন? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই বুঝি না। আসলে পরকীয়া মানে ভাবতাম পরের উপকার করা, এই জন্য কিছু বলতাম নি। বাহ, আপনার তো চিন্তা ভাবনা দেখছি সেই লেভেলে। ভালো। হুজুর, এইবারে আপনি এর বিচার করুন। আচ্ছা, আপনার বউ কার সাথে পরকীয়া করে সেটা কি কখনো দেখেছেন? আগে না, আরে হইল কি, পরকীয়া মানে কি ওটাই তো আমি কাল বুঝলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নিন আমার ফোনটা নিন, আর আপনার বউকে একটু ফোন করে ডাকুন তো এখানে। এই কি ব্যাপার হুজুর, আমার গিন্নির ফটো আপনার ফোনে কি করতেছে? তার মানে আমার গিন্নি যার লগে পরকীয়া করতেছে সেটা কি music बंद पे पटाओ दिल को बंद